নমস্কার বন্ধুরা, আজকে একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য ফার্স্টে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিতে হবে নারকেলের দুধ, টমেটো বাটা, সর্ষে বাটা। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে দেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো প্রপারভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগেও না। তো বন্ধুরা, আমরা চ্যানেলটির নাম ছাদবাগানের রান্নাঘর থেকে বদলে দিয়ে কাকলির রান্নাঘর রেখেছি, কারণ আমাদের চ্যানেলে কপিরাইট পড়ে গেছিলো, আমাদের এক দুটো ভিডিও ডিলিটও হয়ে গেছিলো। তো তারপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আপনারা তেলের জায়গায় ঘি ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে তেজপাতা, এলাচ দিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ মিশাতে হবে। মিশিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা আমাদের কাকলির রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তারপর এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা বাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষতে হবে। আর যখন দেখবে হালকা হালকা মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কেমন আছো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিওতে তোমরা কি রান্না দেখতে চাও এটাও আমাদেরকে জানিয়ে দিও। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে হলুদের একটা গন্ধ থেকে যাবে। তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। সর্ষে কিন্তু সাদা সর্ষে হতে হবে। দিয়ে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ কষাতে হবে। যখন দেখবে জলটা মরে গিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াতে হবে। তারপরে যখন নারকেলের দুধটা দেবে তখন ভালো করে ফোটাতে হবে, যাতে ফুটে ফুটে একটু গাঢ় হয়ে যায় জিনিসটা। তো তারপর এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।